হ্যালো বন্ধুরা, নমস্কার জানাই। আজকের এই বিশেষ ভিডিওটায় বর্তমান বছর অর্থাৎ 2024-25 এই বছর কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন আবারও শুরু হয়েছে। আপনি কি করে 2024-25 বছরে ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন এবং কাদের রিনিউয়াল করতে হবে, কিভাবে রিনিউয়াল করবেন, তাছাড়া আবেদন করার ক্ষেত্রে কোন কোন সমস্যাগুলি বর্তমানে আসছে, সমগ্র বিষয়টা আপনাদের সামনে খুব পরিষ্কারভাবে উপস্থাপন করব। এই ভিডিওটি থাকছে তাদের জন্য যারা পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু থেকে বিলংস করছেন। তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটার মাধ্যমে কমপ্লিট প্রসিডিওর আমি আপনাদের দেখাবো এবং সাথে দেখাবো কোন কোন জিনিসগুলো সমস্যা হচ্ছে আবেদন করার দরুন। তো চলুন সমগ্র বিষয়টা খুব পরিষ্কার এবং স্বচ্ছভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশনে অন করে নেবেন। তো বর্তমানে আমি রয়েছি পশ্চিমবঙ্গ সরকারের ঐক্যশ্রী পোর্টালে। এই পোর্টালের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা ওখান থেকেও কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে কিন্তু এই ধরনের অপশনগুলি ব্লিঙ্ক করছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই পোর্টালের কাজ কিন্তু আবারও নতুন করে শুরু হয়েছে। তো বর্তমানে আপনার অ্যাপ্লাই করার ক্ষেত্রে স্টুডেন্টস এরিয়া এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে বিভিন্ন অপশনগুলি খুলে আসবে, যেমন রিনিউ ইউর অ্যাপ্লিকেশন, আপনি এখান থেকে রিনিউ করতে পারবেন, ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং যাদের অলরেডি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে তারা কিন্তু এখান থেকে ডিরেক্ট লগ ইন হতে পারবেন। এবং তাছাড়া আপনি যদি রিনিউ আগের বছর অর্থাৎ 2023-24 করতে চান তারও কিন্তু এখানে অপশন রয়েছে। তবে আজকে কিন্তু আমরা একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন সর্বপ্রথমে দেখাবো, তারপরে বাকি বিষয়গুলো আলোচনা করব। তো ফ্রেশ অ্যাপ্লিকেশন করার জন্য সরাসরি আপনারা ফ্রেশ রেজিস্ট্রেশন 2024-25 এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশন খুলে যাবে। এখানে আপনার স্টেট অলরেডি সিলেক্ট করা থাকবে, এখান থেকে আপনাদের জেলা সিলেক্ট করে নিতে হবে এবং ব্লক বা মিউনিসিপ্যালিটি অপশন সিলেক্ট করার পরে সেই ব্লক বা মিউনিসিপ্যালিটিকে সিলেক্ট করতে হবে এখান থেকে, এবং তার আন্ডারে আপনার কোন গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটি কিন্তু এখান থেকে সিলেকশন করতে হবে। এবং পরবর্তীতে এই জায়গায় স্টুডেন্টের নাম, স্টুডেন্টের বাবার নাম এবং এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, এবং এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন। এই জায়গায় টাইপ করলে কিন্তু আপনাদের ক্যালেন্ডার অপশনটি আসবে, এবং ক্যালেন্ডার অপশনটি থেকে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিতে পারবেন। এবং পরবর্তীতে এখানে আপনার রিলিজিয়ন সিলেক্ট করবেন, এবং এখানে আপনার মায়ের নাম অর্থাৎ যার আবেদন হচ্ছে তার মায়ের নাম, এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার, এবং এখানে কিন্তু আবারও অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করে আইএফএসসি কোড দেওয়ার পরে, এবং নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট এখানে কিন্তু সেলফ। তবে বলে রাখি এখানে কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন তাদেরই হচ্ছে যারা ক্লাস 1 বা ক্লাস 5 বা ক্লাস 11-এ, বাকিদের কিন্তু এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন হচ্ছে না। তো সরাসরি আপনারা এখান থেকে সেলফ হলে সেলফ সিলেক্ট করবেন, অর্থাৎ যাদের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট নেই তারা কিন্তু এখানে বাবা বা মার ব্যাংক অ্যাকাউন্ট দিয়েও কাজটি করতে পারবেন। এবং পরবর্তীতে এই ডিটেলসগুলো ফিল আপ করা হলে আপনারা সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন, এবং পরবর্তী ধাপে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি যেই ডিটেলসগুলো বর্তমানে ফিল আপ করেছেন সেগুলো কিন্তু এই জায়গায় শো হবে। আপনার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থেকে থাকে আপনি কিন্তু এখান থেকেও এডিট করে নিতে পারবেন। তো বর্তমানে এখান থেকে আপনাদের ইনস্টিটিউশন লোকেশন এটা সিলেক্ট করতে হবে, যে আপনার সেই স্কুলটি কোথায় রয়েছে, ব্লক না মিউনিসিপ্যালিটির আন্ডারে। এবং পরবর্তীতে আপনি ব্লক সিলেক্ট করবেন এবং কারেন্ট ইনস্টিটিউশন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, এবং সিলেক্ট করে নেওয়ার পরে কারেন্ট ক্লাস এখান থেকে সিলেক্ট করবেন, এবং নেম অফ দ্য লাস্ট এক্সাম পাস অর্থাৎ আগের বছর আপনি কোন এক্সাম পাস করেছেন সেটিকে সিলেকশন করবেন। এবং পরবর্তীতে নেম অফ দ্য বোর্ড থেকে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটিকে সিলেক্ট করে নেবেন, এবং পাসিং ইয়ার কোন সালে আপনি পাস করেছেন সেটিকে সিলেকশন করে নেবেন, মার্কস কত পেয়েছেন সেটিকে সিলেকশন করবেন, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এটি আপনারা এখান থেকে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম একটা এখানে দিয়ে দেবেন, এবং পরবর্তীতে ইমেল আইডি, যেটি কিন্তু ম্যান্ডেটরি না, আপনারা চাইলে এই বক্সটিকে ব্ল্যাঙ্ক রাখতে পারেন। এবং পরবর্তীতে দুটো স্ট্রং পাসওয়ার্ড এই ঘরে এবং এই ঘরে ফিল আপ করার পরে আপনারা সাবমিট অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবেন। তো চলুন আমি এই সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে নিচ্ছি। তবে বলে রাখি এখানে কিন্তু ক্লাস সিলেকশন করার পরে আপনাদের কিন্তু এখানে বাংলার শিক্ষা আইডি চাইবে বা স্টুডেন্ট আইডি চাইবে। এই স্টুডেন্ট আইডি কিন্তু আপনি স্কুল থেকে খুব সহজেই পেয়ে যাবেন। তো এই জায়গায় কিন্তু বাংলার শিক্ষা আইডি বা স্টুডেন্ট আইডিটি এন্টার করার পরে, এবং কোন ক্লাসে বর্তমানে পড়াশোনা করছেন সেটি দেওয়ার পরে, এবং
লাস্ট কোন এক্সাম আপনি পাস করেছেন সেটিকে ফিল আপ করার পরে আপনাদের এখানে কিন্তু একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে এবং এই জায়গায় বলা হচ্ছে আপনি কত পার্সেন্ট মার্কস পেয়েছেন। তো সরাসরি আমি এখানে একটি পার্সেন্টেজ এন্ট্রি করেছি এবং পরবর্তীতে ইমেল আইডি এন্ট্রি করার কোনো প্রয়োজন নেই। তো সরাসরি আমরা এখানে পার্সেন্টেজ এন্ট্রি করার পরে এখানে কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে আমরা সাবমিট অ্যান্ড প্রসিডিওরে ক্লিক করছি এবং পরবর্তী পেজে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকবে এসএসপি দিয়ে এবং এখান থেকে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে যাবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি একটি প্রি মেট্রিক স্কলারশিপের অ্যাপ্লাই করেছি। তবে বলে রাখি আপনি যদি অন্য কোনো স্কলারশিপের আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার বাংলার শিক্ষা আইডি বা স্টুডেন্ট আইডিটি দেওয়ার পরেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে না এবং ওই জায়গায় কিন্তু আপনার একটি মেসেজ শো করে দিবে যে আপনি অন্য কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছেন। অর্থাৎ সমগ্র প্রসেসটি আপনার যদি ঠিক থাকে বা সব ইনফরমেশনগুলো যদি আপনার ঠিক থাকে তাহলেই কিন্তু আপনি এই ইনফরমেশনটি সাবমিট করতে পারবেন এবং আপনি যদি অন্য কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু বাংলার শিক্ষা আইডিটি দেওয়ার পরে আপনাদের সামনে মেসেজ দিয়ে দিবে যে আপনারা অলরেডি একটি স্কলারশিপের অ্যাপ্লাই করেছেন এবং সেই স্কলারশিপের নামটিও সেখানে মেনশন থাকবে, সেটা হতে পারে। এবং পরবর্তীতে আপনারা এই জায়গায় আসবেন স্টুডেন্ট লগ ইন। তো সরাসরি আমি এই জিনিসটি কপি করে নিচ্ছি এবং কপি করার পরে আমরা চলে যাব লগ ইনের মধ্যে। তো চলুন আমি এই জায়গায় চলে যাচ্ছি এবং পরবর্তী পেজে আপনাদের ইউজার নেম অর্থাৎ এসএসপি দিয়ে যে আইডিটি আপনি পেয়েছেন সেই আইডিটি এখানে এন্ট্রি করবেন, পাসওয়ার্ড এবং একাডেমিক সেশন এখানে অটোমেটিক সিলেক্ট থাকবে এবং ক্যাপচা এন্ট্রি করার পরে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে একটি অন্য ইন্টারফেস চলে আসবে এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটি এখানে ফিল করে আপনি সাবমিটে অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন এবং পরবর্তী পেজে আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটির পুরো প্রিভিউ চলে আসবে। এখানে আপনারা বেসিক ইনফরমেশনগুলি কারেকশন করতে পারবেন এবং কিছু কিছু আপডেট করতে পারবেন, একাডেমিক ইনফরমেশনগুলি দেখতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস করার পরে লক অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তো চলুন আমি এই সমস্ত ডিটেলসগুলোকে ক্লিক করছি এবং ক্লিক করার পরেই দেখবেন আপনাদের সামনে কিন্তু এই জিনিসগুলো চলে আসবে এবং এখান থেকে আপনারা শুধু ম্যারিটাল যে আপনার স্ট্যাটাস এটিকে সিলেকশন করবেন এবং এখান থেকে গার্জিয়ান নেম দিবেন এবং পরবর্তীতে পার্মানেন্ট অ্যাড্রেস করবেন। এই জায়গায় ভিলেজ, পোস্ট অফিস, থানা, পিনকোড দেওয়ার পরে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই বক্সটিতে চেক ইন করে দেবেন এবং পরবর্তীতে আপনার এখানে আধার নাম্বার এবং পুনরায় সেই আধার নাম্বারটি এন্ট্রি করার পরে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আদার স্কলারশিপ এই অপশনটিকে নো সিলেকশন করবেন এবং এই বক্সটিতে চেক ইন করার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন এবং পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে এবং এই জায়গায় কিন্তু সেম অ্যাজ প্রেজেন্ট ইনস্টিটিউশন করতে পারেন বা এই জায়গায় কিন্তু আপনাদের প্রিভিয়াস ইনস্টিটিউশনের নামটি সিলেকশন করে নেবেন। অর্থাৎ প্রাইমারি স্কুল, আমি এখানে ক্লাস 5-এর অ্যাপ্লাই করছি তাই আপনাদের এখানে প্রাইমারি স্কুলটির নাম সিলেকশন করবেন। আর আপনারা যদি 8-এর ক্ষেত্রে অ্যাপ্লাই করেন বা 11-এর ক্ষেত্রে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে কিন্তু সেম ইনস্টিটিউশনও হতে পারে। অর্থাৎ কেউ 11-এ অ্যাপ্লাই করছে তাহলে অর্থাৎ সেম স্কুলই আছে তাহলে কিন্তু সেম প্রেজেন্ট ইনস্টিটিউশন সিলেক্ট করে দেবেন, কিন্তু বর্তমানে এখানে স্কুলটি আলাদা হবে তাই আমি এখানে আলাদা সিলেক্ট করব এবং বর্তমানে এই ডিটেলসগুলো আর ইউ হোস্টেলার এটিকে নো সিলেকশন করবেন এবং পরবর্তীতে নেম অফ দ্য বোর্ড অফ দ্য ইউনিভার্সিটিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করবেন, প্রেজেন্ট যে আপনার একাডেমিক ডিটেলস রয়েছে এবং কোর্সের আপনি এখানে 1 ইয়ার সিলেক্ট করে প্রসিড অ্যান্ড সাবমিটে ক্লিক করে এগিয়ে যাবেন এবং পরবর্তী পেজে আপনাদের সামনে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসগুলো আসবে। আপনি এই সমস্ত ডিটেলসগুলো একবার ভেরিফাই করে এখানে ক্লিক করার পরে সাবমিট অ্যান্ড প্রসিডিওরে ক্লিক করবেন। তো সরাসরি আমি এখানে সাবমিট অ্যান্ড প্রসিডিওরে ক্লিক করছি। ক্লিক করলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটির একবার প্রিভিউ আসবে এবং এই প্রিভিউটি আপনি কিন্তু ভালোভাবে দেখে নেবেন এবং পরে কিন্তু আপনি এই পেজটিকে আর কারেকশন করতে পারবেন না এবং এই বক্সগুলিতে চেক ইন করার পরে আপনারা এই জায়গায় যদি ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি লক হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি একটি প্রিন্ট আউট পাবেন এবং যে প্রিন্ট আউট কপি এবং কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস যা আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা সেই ডকুমেন্টসগুলোর জেরক্স কপি নিয়ে আপনাদের স্কুলে দেখা করবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি আশা রাখছি আজকের এই ভিডিওটি থেকে আপনাদের যথেষ্ট ইনফরমেশন দিতে পেরেছি এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।